লালমনিরহাটে জ্বালানি তেলের সঠিক বন্টন নিশ্চিত করতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন। এখন থেকে মোটরসাইকেলে পেট্রোল বা অকটেন কিনতে বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ ফুয়েল কার্ড আর কার্ড ছাড়া কোনো ফিলিং স্টেশন থেকে মিলবে না জ্বালানি। এ বিষয়ে বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুল ইসলাম। খায়রুল, লালমনিরহাটে যেহেতু ফুয়েল কার্ড বাধ্যতামূলক করা হয়েছে, তো প্রশাসনের এই যে নতুন সিদ্ধান্তের পর স্থানীয় সাধারণ মানুষ এবং চালকদের প্রতিক্রিয়া কেমন দেখছেন? হ্যাঁ মুনিয়া, আপনি যেমনটি বলছিলেন আসলে লালমনিরহাটের যে পেট্রোল পাম্প গুলো রয়েছে, অর্থাৎ যেখানে পেট্রোল এবং অকটেন সরবরাহ করা হয়, সেই পেট্রোল পাম্প গুলো, ফিলিং স্টেশন গুলোতে কিন্তু এখন তেল সরবরাহ করা হবে ফুয়েল কার্ডের ভিত্তিতে। অর্থাৎ যাদের ফুয়েল কার্ড রয়েছে তারাই শুধুমাত্র জ্বালানি তেল সংগ্রহ করতে পারবে তাদের মোটরসাইকেলে। এ ব্যাপারে জেলা প্রশাসক লালমনিরহাটের একটি ভিজিলেন্স সভায় 5ই এপ্রিল একটি সিদ্ধান্ত হয়েছে এবং সেই সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে, এই 5টি উপজেলায় একযোগে এই ফিলিং স্টেশন গুলোতে যে জ্বালানি তেল সরবরাহ করা হবে তাদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছে ফুয়েল কার্ড। আরেকটা ব্যাপার যদি আপনাকে জানিয়ে রাখি, এই ফুয়েল কার্ড যখন দেওয়া হবে, অর্থাৎ এই ফুয়েল কার্ড সম্পর্কে অনেকের কিন্তু একটা ধারণা কম রয়েছে, তবে জেলা প্রশাসক কিন্তু এ ব্যাপারে যথেষ্ট প্রচারণার জন্য তথ্য যে অফিস আছে তাকে বেশ জোরালো ভাবে ব্যাপারটা প্রচারণ করতে বলেছে। আরেকটি ব্যাপার হচ্ছে এই ফুয়েল কার্ড নিয়ে মোটরসাইকেলের যে চালক এবং সাধারণ মানুষরা রয়েছে তাদের মাঝে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। এই জেলা প্রশাসক থেকে জানিয়েছে, অর্থাৎ এই ফুয়েল কার্ড করতে গেলে স্থানীয় মানুষ, অর্থাৎ এই ফুয়েল কার্ড করতে গেলে তাকে বাধ্যতামূলক জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিতে হবে, মোটরসাইকেলের রেজিস্ট্রেশনের ফটোকপি দিতে হবে, ড্রাইভিং লাইসেন্স ফটোকপি থাকতে হবে এবং আবেদনকারীর সাইজ 2টি ছবি দিতে হবে। তবে এখানে স্থানীয় কিনা এই বিষয়ে নিশ্চিত করার জন্য জেলা প্রশাসন আরেকটি ব্যাপার নিশ্চিত করে, তা হচ্ছে যদি কেউ লালমনিরহাটে কর্মরত থাকেন বাইরের জেলায়, তো সেক্ষেত্রে কিন্তু একটি সনদ নিয়ে জমা দিতে হবে। নিজ নিজ যে উপজেলাগুলো রয়েছে, লালমনিরহাটে যে 5টি উপজেলা রয়েছে, 5টি উপজেলা থেকেই কিন্তু ফুয়েল কার্ড সংগ্রহ করা যাবে, অর্থাৎ উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি আবেদন লিখতে হবে এই চালকদেরকে। তো সর্বোপরি এই যে ফুয়েল কার্ড নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে। অনেকেই ফুয়েল কার্ড সম্পর্কে ভালো বুঝছেন না, তবে এই যে ফিলিং স্টেশন গুলোতে লম্বা লাইন এবং এই লম্বা লাইনে দাঁড়িয়ে থেকে তেল নেওয়া, এবং এছাড়াও লালমনিরহাটে কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে লালমনিরহাটের যে পাম্প গুলো রয়েছে, সেই ফিলিং স্টেশন গুলো রয়েছে, সেই ফিলিং স্টেশন গুলোতে কিন্তু বেশ উত্তেজনাকর ঘটনা আমরা দেখেছি, সেখানে হট্টগোলের মতো ঘটনা দেখেছি। এতে কিন্তু যে ফিলিং স্টেশন গুলো রয়েছে, সেই ফিলিং স্টেশনে যারা কর্মরত তারা কিন্তু একটা নিরাপত্তাহীনতা বোধ করছে, কারণ যে কোনো মুহূর্তে তাদের একটা সমস্যা হতে পারে। তো সর্বোপরি কিন্তু এই ফুয়েল কার্ড হওয়ার ফলে এই যে ফিলিং স্টেশন গুলো রয়েছে তারা কিন্তু ডিসিপ্লিন মেনটেন করে তেল সরবরাহ করতে পারবে, যদিও এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। তো এই ছিল লালমনিরহাটের ফুয়েল কার্ড নিয়ে শেষ মুহূর্তের পরিস্থিতি এবং যা তথ্য আমার কাছে ছিল। মুনিয়া। খায়রুল, আপনাকে ধন্যবাদ।